উফ, আজকে যা হাড় ভাঙা পরিশ্রম হলো, আর পাচ্ছি না। উফ, একটু বসি দেখি। বলছি কি, বলছি যে পয়লা বৈশাখ তো চলে এসেছে, কি জামা কাপড় কি কিছু কিনবা না নাকি? ও হ্যাঁ, পয়লা বৈশাখ এসে গেল না? সবার বাড়ি কেনা হয়ে গেছে। আমার তো কিছু কেনা হয়নি ঠিকই। হ্যাঁ, আমাদেরও কিনতে হবে। তাহলে দেখছি, কালকে কাজ দিয়ে আসি, কি করা যায় দেখছি। ঠিক আছে, আর একটা দিন ওয়েট করো। কাজ হয়ে গেছে? হ্যাঁ। তা কি আজকে টাকা পয়সা কিছু পেলা নাকি? বললা যে কালকে দেবা। হ্যাঁ, আজকে মার্কেটিং এ যাবে না? ভেবেছিলাম তো যাবো। ও কালকে তো পয়লা বৈশাখ। হ্যাঁ, আজকে কিছু টাকা পেয়েছি, দেখছি কত দিয়ে আছে। এই নাও, এই কিছু টাকা আছে, এইটা নিয়ে তোমাদের দুজনের মার্কেটিংটা করে এসো। তোমার জন্য কিছু কিনবো না? আমার জন্য আগে ওই দিয়ে তোমাদের দুজনেরই হয় কিনা তাই দেখো, আমারটা আমি ঠিক কিনে আনবো খানি। ঠিক আছে। এই দেখো, আমাদের জন্য জামা প্যান্ট কিনে নিয়ে এসছে। এই দেখো, আমি একটা কিনেছি, শুনুর জন্য কিনেছে এগুলো সব। তিনটে প্যান্ট, দুটো গেঞ্জি। ভালো হয়েছে তো। তুমি কেন নি? তোমারটা কোথায়? আমারটা তো কেনা হয়নি। আর ঠিক আছে, টাইম আছে তো, ও পরে কিনে নেবো। পরে কখন কিনবে? কেন? কালকেই তো পয়লা বৈশাখ, রাত পহলেই পয়লা বৈশাখ। তাই? তুমি কি বোঝো না কিছু? আজকে বললে তো কাজ দিয়ে আসার পথে নিয়ে আসবে। তার মানে এবার আর আমার মনে হয় কেনা হবে না, জানো তো, কাজ বাজের অবস্থা খুব খারাপ, হাতে এমনি পয়সা পাতি নেই, খুব অবস্থা খারাপ। তাহলে তোমরা কিনেছো, এতেই আমি খুশি। তোমরা পড়ো, আমার আর লাগবে কিসে, এমনি বয়সটা হয়ে যাচ্ছে, আমাদের আর লাগবে না, তোমরা পড়ো, তাতেই আমি খুব খুশি। যাই, ড্রেসটা চেঞ্জ করে আসি তাহলে। তুমি বসো। আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? শোনো না এদিকে। কি হয়েছে? এই দেখো, তুমি কেননি তাতে কি হয়েছে? এই দেখো, তোমার জন্য এনেছি। এটা ধরো প্যান্ট, আর এই যে গেঞ্জি। এটা কালকে তুমি পরবে। ভালো হয়েছে। তুমি এত পয়সা কোথা দিয়ে পেলে? তোমাকে তো দিলাম ওই কটা টাকা। ওই তো, তুমি সংসার খরচের জন্য টাকা দাও, সেখান দিয়ে জমিয়ে জমিয়ে আমি এগুলো কিনেছি। বাবা, তোমার তো হেভি বুদ্ধি। আমি তো এবার ভাবতেই পারি। তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, এ তো খুব সুন্দর হয়েছে। এটা কালকে পরো। বাবা, আমি তো ভাবতেই পারিনি যে আমার এবার জামা প্যান্ট হবে। তোমার জন্য হলো, খুব ভালো হয়েছে। জানেন তো বন্ধুরা, প্রতিটা গরিব ফ্যামিলিতে এই একই প্রবলেম। কারো হয় তো কারো হয় না, কারণ তাদের কাছে যে টাকার অভাব। সেই নিয়েই আজকের এই ভিডিওটা আমি করার চেষ্টা করলাম। তো এদের মধ্যে টাকার অভাব থাকতে পারে গরিব ফ্যামিলিতে, কিন্তু সুখ শান্তিটা খুব বেশি থাকে। তাদের টাকার কোনো টেনশন নেই, তো যা আছে আছে আছে, হবে হবে, কিন্তু সুখ শান্তিটা প্রতি ফ্যামিলিতে থাকে। তো এইটাই ছিল আজকে সমাজের প্রতি মেসেজ এবং আপনাদের প্রতি মেসেজ। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।